না রে মা, না। তোর বাবা আমাদের এই দুনিয়ায় একা করে দিয়ে চলে গেছে। এই যে মরণ ঘুম, এই ঘুম দিলে যে আর কেউ ওঠে না মা। তাহলে আমাকে ঘোষাল কাকার দোকানের সন্দেশ কে এনে খাওয়াবে মা? বলো না, আমি কি আর সন্দেশ খেতে পারবো না? ওরে হতভাগী, দুদিন বাদে যে পেটে ভাত জুটবে না রে, না খেয়ে মরতে হবে, আর পোড়ামুখী পড়ে আছে সন্দেশ নিয়ে। থাক, কাঁদিস নে মা। তোর বাবা যে খুব ভালো মানুষ ছিল রে, সবার সাথে হাসি খুশি থাকতো। ভালো মানুষের আয়ু কম হয় রে মা। ও জয়া, এবার ওঠ মা, আর মরদেহের সামনে এভাবে বসে থাকিস না। আমার কপালে সুখ সহ্য হয় না রমাদি। অভাব অনটনের সংসার হলেও সুখেই ছিলাম। লোকটার মুখ থেকে কখনো হাসি সরেনি, আর আজ আমার এ কি হয়ে গেল। থাক, আর কাঁদিস নে। মরদেহের সামনে কাঁদলে যে তার আত্মা কষ্ট পায়। লোকজন এসেছে শেষকৃত্য করার জন্য, বিদায় দে। না না, আমার বাবাকে কোথাও নিয়ে যেতে দেব না। কেউ আমার বাবাকে ছোঁবে না। তোর বাবা যে আর আমাদের সাথে থাকতে চান না মা, সেই জন্যই তো আমাদের ছেড়ে চলে গেল। এভাবে বলিস না। এই এই তোমরা নিয়ে যাও। ও দিদি, ও দিদি, ওনাকে আর কিছুক্ষণ থাকতে দাও গো আমাদের পাশে। উনি চলে গেলে আমাদের কি হবে? যে যাবার তাকে আমরা আটকাতে পারি না রে বোন। আর কাঁদিস না। দাঁড়িয়ে রইলে কেন তোমরা? নিয়ে যাও শ্মশানে, শেষকৃত্য সম্পন্ন করো গিয়ে। আকাশে মেঘ করেছে, বৃষ্টি এলে আবার মুশকিলে পড়বে। আজ কদিন বাদে বটিতে হাত দিলাম। কর্তা মারা যাওয়ার পরে তো উনুনে হাঁড়ি চড়ায়নি কতদিন হলো। আজকে যাও শাকগুলো রমাদি দিয়ে গেল, তাও রান্না করতে পারবো বলে তো মনে হচ্ছে না। মা, ও মা, কিছু আছে ঘরে? আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু দাও না মা। ঘরে যে কিচ্ছুটি নেই রে মা। কদিন ধরে তো উনুনে হাঁড়িটিও চড়েনি। রমা দিদি যা দিয়ে গেছে তাই খেয়েই থেকেছি। আজ কটা কচু শাক দিয়ে গেছে, রান্না করব ভাবলাম। কিন্তু রান্না করবে কি করে মা? বাইরে তো সকাল থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আমাদের চুলাটা যে ভিজে গেছে একেবারে। সেটাই তো ভাবছি রে মা, কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে বানের জল এসে বন্যা শুরু হয়ে যাবে। আমাদের বাড়িটা তো একদম নদীর ধারে মা, বন্যা হলে যে আমাদের বাড়িটা আগে ডুবে যাবে। সেটা নিয়ে তো আমার চিন্তার শেষ নেই রে মা। বন্যা হলে আমরা যাব কোথায়? আমাদের যে মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। কেন মা? আমার একটা মাসি আছে, তাদের কাছে গেলেই তো হবে। তারা কি আর আমাদের ফেলে দেবে? জানি না রে মা, কপালে কি আছে। মা, ও মা, ওই দেখো বন্যার জল আসতে শুরু করেছে। আজকে দিনের মধ্যে আরো জল বাড়বে মনে হচ্ছে। হায় হায়, এ কি হচ্ছে? বিধাতা আমাদের আর কত পরীক্ষা নেবেন? এভাবে জল ঢুকলে তো আমাদের বাড়িখানা ডুবে যাবে। এখন আমরা কি করব মা? ঘরে যা আছে শুকনো কাপড় সব গুছিয়ে একটা ট্রাঙ্ক আছে, সেটাতে ভর মা। আমরা একটু বাদেই বের হব, না হলে যে ডুবে মরতে হবে। আমার খুব ভয় করছে মা, আমরা কোথায় যাব? দেখি কোথায় যাওয়া যায়। যা মা, সব গুছিয়ে ফেল। কি মরণ বৃষ্টি শুরু হলো রে বাবা! দুদিন ধরে ঘর থেকে বেরই হতে পারছি না। লোকটা কাজে না গেলে কদিন বাদে সংসার চলবে কি করে কে জানে। কই রে অপু, তোর বাবাকে নিয়ে খেতে আয় তোরা। মা, খুব খিদে পেয়েছে মা। খাবার তো খুব গরম, মুখে তুলতে পারছি না। আরে আস্তে আস্তে খাও বাবা, এত তাড়াহুড়োর কিছু নেই, শেষে মুখ পুড়ে যাবে। শোনা ছেলে আমার, সব তো তোর জন্যই রান্না করেছি, তুই আস্তে ধীরে খা বাবা।
জামাইবাবু এভাবে মারা গেল অকালে, না জানি বড় দিদিদের কি হালে দিন যাচ্ছে। সেটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন শুনি? তুমি তোমার কাজ করো। এ কেমন কথা গিন্নি, তোমার নিজের আপন বর দিদি আর তুমি কিনা এভাবে কথা বলছো? কতবার বলেছি ও আমার আপন দিদি নয়, আমার সৎ দিদি। তারপরেও দেখি তোমার মুখ থেকে কথা সরে না। সে তুমি যাই বলো না কেন, তোমাদের মা আলাদা হলেও বাবা তো এক ছিলেন। আর আমাদের বিপদের সময় দিদি জামাইবাবু কত সাহায্য করেছেন আমাদের মনে আছে। করেছে তো কি হয়েছে? এখন পা ধুয়ে জল খাবো নাকি তাদের? তুমি এভাবে কেন বলছো মা? মাসি আমাকে কত ভালোবাসে। মা গো মা, তোদের বাবা ছেলের তো দেখছি পরের জন্য একেবারে দরদ উতলে পড়ছে। এত বেশি দরদ লাগলে না, যা না এই বৃষ্টিতে তোরা গিয়ে বাজার করে দিয়ে আয়। তুমি যাই বলো না কেন গিন্নি, একবার যাওয়া উচিত ছিল আমাদের। দিদির এই বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানো দরকার ছিল। ও দুপুরবেলা দুটো খেতে বসেছো, চুপ করে খাও তো দেখি। এখন ভাত ফেলে আমার মাথা খেও না তো। যা বৃষ্টি শুরু হয়েছে কদিন ধরে, কাজ না করলে পেটে ভাত যাবে কিনা ঠিক নেই। তারা এসেছে আবার জনদরদি হতে। চুপ করে খাও তো দেখি। মা, আমরা কোথায় যাব? সেই সকাল থেকে তো হেঁটেই চলেছি। আমরা কি মাসির কাছে যাব? জানি না রে মা, মায়ার কাছে গেলে কি মায়া আমাদের জায়গা দেবে কে জানে। মাসি তো তোমারই বোন, আমাদের জায়গা কেন দেবে না মা? কি জানি। আমি আর হাঁটতে পারছি না, পাগুলো ব্যথা হয়ে গেছে। আর বড্ড জল তেষ্টা পেয়েছে আমার। এই বাড়িতে কেউ আছে কিনা দেখি। একটু সবুর কর মা। বাড়িতে কেউ আছেন? শুনছেন? বাড়িতে কেউ আছেন? কে তোমরা মা, আর কাকে চাও? বলছি, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা। আমার স্বামী মারা গেছে কদিন হলো। এখন আমাদের গ্রামে বন্যার জল উঠেছে। সর্বহারা হয়ে এখন আমরা পথে পথে ঘুরছি। আকাশের অবস্থা বেশি ভালো নয়। যদি রাতটা আমাদের আশ্রয় দিতেন তবে বড্ড উপকৃত হতাম। আমি একলা মানুষ মা, আমার এই তিন কুলে তেমন কেউ নেই। আমার বাড়িতে জল আসা শুরু করেছে, দেখছো তো। আমরা এখন কোথায় যাব বলো দাদু? আমাদের একটু সাহায্য করো। সে আমি সাহায্য করতে পারি, তবে কালকে মনে হয় জল আরও বাড়বে। তখন আমার বাড়িতে আর থাকবার উপযোগী থাকবে বলে মনে হয় না। আজকে রাতটা থাকতে দিলেই হবে বাবা। এই দুঃখিনীর জন্য এটাই অনেক। কাল আমরা অন্যত্র চলে যাব। মা, আমার খুব খিদে পেয়েছে। ঘরে কিছু খুদের চাল আছে, ভেতরে এসে মেয়েটাকে রেঁধে দাও মা। আমি গরিব মানুষ, এর থেকে বেশি কিছু দিতে পারবো না তোমাদের। এইটুকুই বা কে করে বলুন তো বাবা? আপনি আমাদের বড় উপকার করলেন। ও মা, বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেল। আর বাইরে দাঁড়িয়ে থাকিস নে বাছা, তোরা আয় আয় ঘরে আয়, না হলে ভিজে যাবি। চল মা, ঘরে যাই। কই রে তোরা, আজ কি খাওয়া লাগবে না নাকি তোদের? তাড়াতাড়ি খেতে আয় অপু তোর বাবাকে নিয়ে। আজকে শুধু শাক রান্না করেছো কেন মা? আমার জন্য মাছ রান্না করনি? না রে বাবা, মাছ রান্না করিনি। ঘরে বাজার সদাই যা ছিল সব শেষ হয়ে গেছে। এসে কি বাজার সব শেষ? আমাকে তো কিছু বললে না। কদিন ধরে তো বৃষ্টির জন্য বাইরে বেরই হচ্ছ না, তাই আর কিছু বলিনি। খাবারটা শেষ করে বাজার থেকে কটা সবজি আর মাছ নিয়ে এসো। সে আনবক্ষণ। শুনলাম জয়া দিদিদের গ্রামে নাকি বন্যা হচ্ছে। দিদিরা কোথায় আছে কে জানে। ওই দেখো, আবার শুরু করলে। বলি, এসব কথা ছাড়া কি আর কোনো কথা নেই নাকি তোমার মুখে? বন্যা হলে মাসিরা থাকবে কোথায় মা? মাসিদের আমাদের বাড়িতে নিয়ে এসো না মা। চুপ থাক, মাসিরা কোথায় থাকবে?
তোদের বাবা ছেলের মাথায় এসে থাকবে আমি কি আশ্রম খুলেছি নাকি যে আমার কাছে এনে রাখবো? দিদির কথা বললেই তুমি রাগ কেন করো বলো তো গিন্নি? সে খবর তোমাকে জানতে হবে না এত। নিজের চরকায় তেল দাও তো দেখি। বাবা, তুমি না হয় গিয়ে মাসি আর ননি দিদিকে নিয়ে এসো। এই বন্যায় তারা যাবে কোথায়? ফের যদি আর একটা কথা বলেছিস মেরে মুখ ভেঙে দেব একদম। সাহস কত বড়, মুখে মুখে কথা বলিস আবার। গিন্নি, ছেলেটার সাথে এমন করে কথা বলছো কেন? তো কি মাথায় নিয়ে নাচবো নাকি? ওদের জন্য এত দরদ কিসের শুনি? না জানি ওরা এই বাড়িতে আবার চলে আসে, এলে একদম ঝেঁটিয়ে বিদেয় করে দেব। আমাকে মানা করেছো, আমি মানবো না, কিন্তু দিদিরা যদি আসে তবে তুমি একদম খারাপ ব্যবহার করবে না ওদের সাথে বললাম। তুমি অকৃতজ্ঞ হতে পারো কিন্তু আমি নই। কি এত বড় কথা? থাকবো না, আমি থাকবো না আর তোমার বাড়ি। মায়ের থেকে মাসির দরদ বেশি দেখছি। না, বাড়ি থেকে কথা শোনার থেকে আমি বাজারে যাই, সবজি নিয়ে আসি, ভাল লাগে না। ননি, ও ননি, এখানে আয় মা। খুদের ভাত আর কাঁঠালির বিচির ভর্তা করেছি, এই দিয়ে দুটো খেয়ে নে মা। ও বাবা, আপনিও আসুন। উঠোনে বন্যার জল আরো বেড়েছে দেখছি। আজকের দিনের মধ্যে এই গায়েও জল বেড়ে যাবে মনে হচ্ছে। সেটাই তো দেখছি, এখন কি যে করি। জল না বাড়লে তুই আমার কাছেই থাকতে পারতিস মা, কিন্তু জল বাড়লে তো আমি আমার ভাইপোর বাড়ি চলে যাব। সেখানে তোকে তোকে নিই কি করে বলতো? না না বাবা, আপনি যে আমাদের রাতটুকু আশ্রয় দিয়েছেন সেটাই অনেক আমাদের জন্য। আমরা খাবারটা খেয়েই চলে যাব। আমরা কোথায় যাব মা? দেখি মা, আর কোথাও যাওয়ার জায়গা না পেলে মায়ার কাছেই যাব ভাবছি। কি মজা, কি মজা, আমরা মাসির বাড়ি যাব। তোর নিজের বোন আছে তো, সেখানে গেলে তো আর ঝামেলা নাই রে মা। আমরা যে গরিব মানুষ বাবা, আমাকে যে আমার বোন একদম দেখতে পারে না। এ আবার কেমন বোন? সে অনেক কথা বাবা। আর একটু ভাত দেবো আপনাকে? না রে মা, আমি আর খাবো না, সব গুছিয়ে রেখেছি। খাওয়া শেষ করেই আমার ভাইপোর বাড়ি চলে যাব ভাবছি। আমরাও এখন চলে যাব বাবা। ননি, যা মা, ঘর থেকে আমাদের ট্রাঙ্কটা নিয়ে আয়। সে কি রে, তুই খাবি না মা? যা ছিল সব আপনাদের দিয়ে দিয়েছি, আর আমার ভাগেরটুকু একটা কাগজে নিয়ে নিয়েছি। পথে মেয়েটার খিদে পেলে ওকে খেতে দেব। তোর দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে রে মা। আমাকে বাবা বলে ডাকলি, অথচ এই অধম বাবা তোর জন্য কিছুই করতে পারলো না। যেটুকু করেছেন সেটাই অনেক বাবা, এটুকুই বা কে করে। চল ননি, এবারে আমরা বের হই। হ্যাঁ, আমার খাওয়া শেষ মা। আসি বাবা তাহলে আমরা, আপনি সাবধানে যাবেন। তুইও সাবধানে যাস মা, বেঁচে থাকলে আবার দেখা হবে। সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থামার নাম নেই। না জানি আবার বন্যা শুরু হয়ে যায়। অপু, অপু, একবার এদিকে আয় তো বাবা। কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? তোর বাবা তো এখনো এলো না রে। ঘরে ডালের বড়ি আছে আপাতত, তাই রান্না করেই দেই বাবা। না না, মাছ মাংস না হলে আমি ভাত খাবো না। বাবা বাজার নিয়ে আসুক আগে, তারপর রান্না করবে। আরে ননি দিদি, মাসি এসেছে, মাসি এসেছে। সে কি, এই বৃষ্টি মাথায় এখানে কেন এসেছো দিদি? আয় ননি, আগে বারান্দায় উঠি, বেশি ভিজলে জ্বর উঠে যাবে তোর। আর বলিস না সে কথা বোন আমার। তোর জামাইবাবু তো আমাদের ছেড়ে চলে গেছেন, তার উপর দুদিন ধরে আমাদের গ্রামে বন্যা শুরু হয়েছে, তাই উপায় না পেয়ে তোর কাছেই আসতে হলো। কেমন আছো মাসি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপদ সব আমার ঘাড়ে এসেই জুটবে।
বলি আর কোনো জায়গা ছিল না নাকি দিদি তোমার? তুই ছাড়া যে এই দুনিয়ায় আমার আর কেউ নেই রে মায়া। থাক থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আমি তোমাকে আমার সংসারে রেখে খাওয়াতে পারবো না গো দিদি। তোকে আমাকে খেতে দিতে হবে না রে বোন, আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই দিলেই হবে কেবল। সে থাকো, না হলে পরে আবার বলবে বাবার বাড়িতে থাকার জায়গা পেলে না। আমি না থাকলে তো বাবার শেষ স্মৃতি এই বাড়িটা উচ্ছন্নে যেত। মাসি, ও মাসি, তুমি আমাদের সাথে থাকবে? চুপ থাক, যা ঘরে যা। তোমরা ওই দিকের কক্ষে গিয়ে থাকবে। যাও, সেখানে গিয়ে সব পরিষ্কার করে নাও। আয় আয় ননি। মা, মাসি কি আমাদেরকে খেতে দেবে না? মাসি যে বললো আমাদের ভাগ করে দিয়েছে। হ্যাঁ রে মা, আমাদেরটা আমাদেরকেই করে খেতে হবে রে। এখন যে এই বাড়িতে দুই বোনের ভাগের সংসার। কিন্তু আমরা তো কেবল কিছু চাল ডাল এনেছি সাথে করে, বাকি জিনিসপত্র কোথায় পাবো? সে দেখা যাবে, আপাতত যা আছে তাই দিয়ে কোনো রকমে চলি। আমি চিন্তা করছি এদিকেও বন্যার জল এলে কি করব। কেমন আছেন দিদি? আরে কমল, আমি ভালো আছি। তুমি কেমন আছো ভাই? আমিও ভালো আছি দিদি। এই নিন, আপনাদের জন্য কিছু বাজার নিয়ে এলাম। এইদিকেও বন্যার জল আসা শুরু করেছে, তাই ভাবলাম আপনাদের জন্য কিছু সবজি মাছ নিয়ে আসি। কি মজা, কি মজা! আমি এবার পেট পুরে ভাত খাবো। এসবের আবার কি দরকার ছিল ভাই? মায়া দেখলে আবার রাগারাগি করবে। এখন তো আপনাদের দুই বোনের ভাগের সংসার। এই বন্যার দিনে আমি সাহায্য না করে থাকতে পারবো না দিদি। আপনি আমাদের বিপদে অনেক সাহায্য করেছেন। এখন নিন, এগুলো নিন। আমি আসি দিদি। আমি তো রান্না করছিলামই, তুই আবার কেন শুধু শুধু রান্না করতে গেলি রে মায়া? আমাদের সাথে না হয় খেয়ে নিতিস তোরা। খেয়ে কাজ নেই আমার? তোমাদের ওই ভর্তা ভাজি আমি খেতে যাব? আমার ছেলে মাছ মাংস ছাড়া কিচ্ছু খায় না। আর এখন আমাদের এক সংসার না যে আমরা একসাথে খাবো, ভাগের সংসারে আলাদাই খাবো। মা, ও মা, তোমার রান্না কত দূর? আমার যে খুব খিদে পেয়েছে। মাসি, তোমার রান্না হয়েছে? আমার রান্নার খোঁজ নিয়ে তোর কি লাভ শুনি? খবরদার, এদিকে নজর দিবি নে। আমার রান্না শেষ রে মা, আয় বস এখানে, আমি তোকে খেতে দেই। আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে। কই গো, অপুকে নিয়ে খেতে এসো। আজকে মাছের তরকারিটা না খেতে দারুণ হয়েছে মা। মাসি আর ননি দিদিকে একটু দাও না মা। চুপ থাক হারামজাদা, এই বন্যার সময় দুদিন বাদে খাওয়ার পাবি না। এখন আগে নিজে খেয়ে বাঁচ, আর ভাগের সংসারে এত কিসের তরকারি দেব শুনি? তোকে আমায় মাছ দিতে হবে না রে মায়া, ছেলেটার সাথে রাগ করিস না এভাবে। আপনার বোন বিপদের দিনের কথা সব ভুলে গেছে দিদি। আবার যেদিন বিপদে পড়বে সেদিন ওর হুঁশ ফেরে যদি। তুমি চুপ করে ভাত খাও তো দেখি। এই বৃষ্টি কি আর থামবে না নাকি? ও মা, এ কি সর্বনাশ হলো গো! সবাই বাইরে এসে দেখে যাও। কি হয়েছে গিন্নি? এ সকাল সকাল এভাবে চেঁচিয়ে উঠলে কেন? মা, মা, কি হয়েছে তোমার? ওই দেখো সবাই, উঠোনে বন্যার জল চলে এসেছে। এবারে বুঝি আমাদের বাড়িতেও বন্যা হবে। তাহলে তো খুব বিপদ, সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে হবে আমাদের। আমার দাদার বাড়িতে বন্যার জল ওঠে না কখনো। দাদার বাড়ি তো পাহাড়ের উঁচু ঢিবির ওপরে। চলো সবাই সেখানে গিয়ে আশ্রয় নিই। চলো মা, আমরাও সব গুছিয়ে নেই। দাঁড়া দাঁড়া, তোরা কোথায় যাবি শুনি? তোদের সাথে নিবি না আমাদের? আমার শ্বশুর বাড়িতে আমি তোমাকে কেন নেব দিদি? তোমরা নিজেদের ব্যবস্থা নিজেরা করো তো দেখি।
বোন আমার, এই বিপদের দিনে নিজের দিদিকে এভাবে একা রেখে যাস না। মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? এটা বাবার বাড়ি বলে ভাগের সংসারে জায়গা পেয়েছিলে, কিন্তু আমার সাথে আর আসার চেষ্টা করবে না একদম। দিদিদের এভাবে বিপদে ফেলে রেখে চলে যাবে তুমি? আমি এত কিছু জানি না, এখন তাড়াতাড়ি গুছিয়ে চলো বের হই। মা, ও মা, ননি দিদিদের সাথে করে নিয়ে চলো না। চুপ হতচ্ছাড়া, আয় ঘরে আয়, সবাই গুছিয়ে নি। বন্যার জল তো আজ কদিনে বাড়েনি তেমন, না জানি মায়ারা কেমন আছে। ও মা, আমার যে খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে গো? একটু আগেই না ভাত খেলি, এত খিদে আসে কোত্থেকে? সেই সকালে দুটো পান্তা ভাত খেয়েছি, এখনো কি পেটে থাকে নাকি? কখন হজম হয়ে গেছে? একটু বাদেই রান্না বসাবো, রান্না হলে খাস মা, ঘরে তো আর কিছু নেই এখন। ওই দেখো মা, একটা ট্রাঙ্ক ভেসে আসছে, এটাতে কি আছে মা? কি জানি কার কোন দরকারি জিনিস আছে হয়তো বা। সোনা দানাও তো থাকতে পারে মা, আমি এটা তুলে নিয়ে আসি। পারবি আনতে? হ্যাঁ হ্যাঁ মা, খুব পারবো। দেখি এটা খুলে ভেতরে কি আছে। দেখেছো মা, আমি বলেছিলাম না এতে সোনা দানা আছে। এখন দেখেছো কত কিছু আছে এইটার মধ্যে। না জানি কার যক্ষের ধন, এগুলো এভাবে রেখে দেওয়া ঠিক হবে না রে মা, আমাদের এগুলো ফেরত দিয়ে আসতে হবে। ফেরত যে দেবে, কাকে তুমি আন্দাজে দেবে? এই দেখ, বাক্সে কিছু কাগজ আর ঠিকানা আছে। এই ঠিকানা তো পাশের গাঁয়ের মোড়ল মশাইয়ের। এখন তো জল বেশি নেই, চল আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। কিছু সোনা আমাদের জন্য রাখলে হতো না মা? না না মা, কারো জিনিস এভাবে নেওয়া ঠিক না। যার জিনিস তাকে ফিরিয়ে দিলে সে খুশি হবে। ঠিক আছে, চলো মা। আমার এত সোনা দানা, জমির কাগজপত্র সব ভেসে চলে গেল বন্যার জলে। এখন আমি কি করব? এই সোনা দানা আমি উদ্ধার করব কি করে এখন? বাড়িতে কেউ আছেন নাকি? তোমরা কারা? তোমাদের তো ঠিক চিনলাম না মা। আমাদের আপনি চিনবেন না, আমরা পলাশডাঙ্গার লোক। আপনার এই বাক্সটা জলে ভেসে আমাদের বাড়ি এসেছিল, তাই আপনাকে ফিরিয়ে দিতে এলাম। আরে এই তো আমার সোনা দানা, জমির দলিলের বাক্স। এটা কোথায় পেলে তোমরা? এটা জলে ভেসে আমাদের বাড়ি এসেছিল বাবু, খুলে ঠিকানা পেয়ে আপনাকে ফেরত দিতে এলাম। আপনি খুলে দেখুন সব ঠিক আছে কিনা। না না মা, এত সোনা দানা দেখেও যে লোভ করেনি তার উপর আমার কোনো সন্দেহ নেই। আমি খুশি হয়ে তোমাকে আমার বাগান বাড়িটা দিতে চাই মা। সেটা আমি নিতে পারবো না বাবা, আমার বাবার বাড়িটা ভাঙাচোরা প্রায়, ওটা যদি মেরামত করে দেন তবেই হবে। বেশ বেশ, চলো তবে আজ আমি আমার লোকজনদের নিয়ে তোমাদের জন্য নতুন বাড়ি করে দেব। এ কি, এখানে এমন পাকা বাড়ি এলো কোথা থেকে? আমরা কোনো ভুল বাড়িতে চলে এলাম না তো? মনে হয় আমরা ভুল বাড়িতে চলে এসেছি মা। কিন্তু পথ ভুল করার মানুষ তো আমি নই, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে যে। একবার ডেকে দেখি, বাড়িতে কেউ আছেন নাকি? আরে মায়া, তোরা আয় আয় বোন, ভিতরে আয়। সে কি দিদি, তুমি এই বাড়িতে? আর এখানে এমন পাকা বাড়ি এলো কিভাবে? সে অনেক বড় কাহিনী মাসি, মোড়ল মশাই আমাদের বাড়ি করে দিয়েছেন। এবার বন্যা হলেও আর আমাদের কোথাও যেতে হবে না। এখন থেকে তোমরা পাকা বাড়িতে থাকবে আর আমরা কাঁচা বাড়িতে থাকবো। আমাদের কোথাও জায়গা হলো না। সবখানেই বন্যার জল উঠেছে দিদি, তাই আমরা উপায় না পেয়ে আবার বাড়িতে ফিরে এলাম। চিন্তা নেই, সবাই আমার সাথে আমাদের এই পাকা বাড়িতেই থাকবে তোমরা। আমি আমার ভুল বুঝতে পেরেছি দিদি, তোমাকে আমি কত কথা শুনিয়েছি, কত রাগ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও গো দিদি।
তুই যে নিজের ভুল বুঝেছিস সেটাই আমার জন্য অনেক। এই 3 কুলে তুই ছাড়া যে আমার আর কেউ নেই। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। কি মজা কি মজা, আমরা সবাই একসাথে থাকবো। তাহলে তোমাদের 2 বোনের কি আবার ভাগের সংসার হবে?